হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব খুব সহজে চটপট বিয়োগ অঙ্ক কীভাবে করতে হয়। অনেকেরই বিয়োগ অঙ্কে অনেক ভুল হয়, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। এই ভিডিওটা দেখার পরে আশা করছি তোমাদের আর কোনো রকম ভুল হবে না। প্রথমে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, আগে বলে নিই বিয়োগ আমরা কীভাবে শুরু করি। বিয়োগ কিন্তু সবসময় ওপরের সংখ্যার থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করতে হয়, ঠিক আছে। এবার ওপরের সংখ্যাটা কি দেখা যাচ্ছে, ওপরের সংখ্যাটা কিন্তু নিচের সংখ্যার তুলনায় ছোট, মানে এখানে 3 আছে, এখানে 8। 3-এর থেকে কিন্তু 8কে কোনোভাবেই বিয়োগ করা যায় না। তখন আমাদের একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হলো এই 3কে আমরা এখন ধরে নেব 3 এখন 3 নয়, এটা এখন 13। তাহলে এটাকে কেটে এখন আমরা এখানে লিখে নেব 13, ঠিক আছে। এবার আমরা 13 থেকে 8কে বিয়োগ করব। তাহলে 13 কোথায় হয়, 13 তোমরা হিসাব করে নেবে। 13 কিন্তু আমাদের 12, 13 এখানে হয়। তো 13 থেকে 8 বিয়োগ, এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8টা আমরা বিয়োগ করে দিলাম। আমাদের পরে কত থাকলো, 1 2 3 4 5। তাহলে আমাদের পরে কত থাকলো, 5। 13 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে, 5। এখানে দেখো তোমরা 13 ধরলে, এটাকে মানে 3টাকে 13 ধরলে, যার জন্য এখানে কিন্তু একটা 1 আছে, ঠিক আছে। এবার এই 1টা আমরা কি করব, এই 9-এর থেকে ওপরে যে সংখ্যাটা থাকবে তার থেকে কমিয়ে লিখব। মানে যেই সংখ্যাটা এখানে আমরা ধরেছি সেটাকে এই সংখ্যা থেকে কমাতে হবে। এবার 9-এর থেকে 1 বিয়োগ করা, যে কোনো সংখ্যার থেকে 1 বিয়োগ করা মানে তার নিচের সংখ্যাটা লেখা, তার থেকে 1 ঘর ছোট সংখ্যাটা লেখা। তাহলে এখানে 9-এর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে এখানে কত হবে, 8। এবার 9টাকে কেটে এখানে আমরা কত লিখব, 8। এবার কিন্তু 9-এর থেকে বিয়োগ দেবো না, আমরা 8-এর থেকে 3কে বিয়োগ দেব। তাহলে 8 কোথায়, 1 2 3 4 5 6 7 8। 8-এর থেকে এবার 3 বিয়োগ করব, 1 2 3 বিয়োগ হয়ে গেল। এখন কত পড়ে থাকলো, 1 2 3 4 5, কত থাকলো তাহলে আমাদের, 5। এবার এই নিয়মটা দেখো, এখানে আমরা 13 ধরেছি, এখানে কিন্তু আমরা ধরে নিই, আমরা একদম 8-এর থেকে 3 বিয়োগ করে ফেলেছি। তাহলে আমাদের হাতে কিন্তু কোনো সংখ্যা নেই, যার জন্য এই ঘরে যে 7 ছিল, এই 7ই থাকবে, ঠিক আছে। এখানে এই সংখ্যা থেকে কিছু কমবেও না, বাড়বেও না, মানে আমরা তো কিছু বিয়োগ করে নিই আর এখানে ধরিও নিই, যার জন্য এখান থেকেও বিয়োগ হবে না। তাহলে 7-এর থেকে 2 বিয়োগ করবো। কেমন করে, কীভাবে করবো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7-এর থেকে 1 2 বিয়োগ করলে কত হয়, 1 2 3 4 5, ঠিক আছে, কত হচ্ছে, 5। ঠিক এইভাবেই এই অঙ্কটা করে নেব। এখানে দেখো 8 আছে, ঠিক আছে। 8-এর থেকে কত বিয়োগ করতে বলেছে, 6। আমরা বিয়োগ সবসময় কীভাবে করি, ওপরের সংখ্যার থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করি, ঠিক আছে। তাহলে 8-এর থেকে 6কে আমরা কিন্তু বিয়োগ করতে পারবো, কারণ 8 6-এর থেকে বড় সংখ্যা। তাই 8-এর থেকে 6কে বিয়োগ করলে কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা ধরেছিলাম, কারণ 3-এর থেকে 8কে বিয়োগ করা যায়নি, কিন্তু এই জায়গায় আমরা বিয়োগ করতে পারছি, কারণ 8-এর থেকে 6 ছোট সংখ্যা, ঠিক আছে। এবার পরেরটাতে দেখো, এবার আছে এখানে 0 থেকে আমাদের কত বিয়োগ দিতে বলেছে, 3। এবার 0 থেকে কিন্তু 3কে বিয়োগ করা যায় না, তাই না, কারণ 0 3 থেকে ছোট সংখ্যা। তাই আমরা 0টাকে কত ধরবো, এখন 0টাকে 10 ধরবো। 0টাকে কেটে এখানে কত ধরবো, 10, ঠিক আছে। এবার আমরা 10-এর থেকে এই সংখ্যার থেকে 3কে বিয়োগ দেবো, এই সংখ্যার থেকে 3 বা যেই সংখ্যা থাকুক না কেন তাকে বিয়োগ দেবো। 10-এর থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে, কোনো 1 2 3 4 5 6 7 8 9 10। 10-এর থেকে 1 2 3 যদি বিয়োগ করা হয় তাহলে কত থাকে, 1 2 3 4 5 6 7, কত থাকছে আমাদের, 7। এবার এইখানে আমরা 10 ধরেছি, যেহেতু 10 ধরেছি, আমরা কি করব, এই 10 যেহেতু আমরা 10 ধরেছি, আমাদের হাতে 1 থাকবে, তো 5-এর থেকে 1টাকে বিয়োগ করব। আর যে কোনো সংখ্যা থেকে 1 কমানো মানে তার নিচের সংখ্যা লেখা। তাহলে 5-এর থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কত থাকবে, এখানে 4। এবার 4-এর থেকে আমরা কিন্তু আর 5 থেকে বিয়োগ করতে পারবো না, কারণ 5টাকে আমরা কেটে দিয়েছি। তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করলে কত থাকবে, 4-এর থেকে 1 বিয়োগ করলে থাকবে 3, ঠিক আছে।
ঠিক পরের অঙ্কটাও আমরা একইভাবে করে নেব। এখানে কত আছে? 2। 2-এর থেকে 5 বিয়োগ করতে বলেছে। আচ্ছা, এখানে আমরা লিখে দিচ্ছি। আমরা শূন্যকে ধরি, এটা খুব ভালো করে মনে রাখবে। কোনো জায়গায় যদি শূন্য থাকে সেটাকে বলে 10। ঠিক আছে? 1-কে 11, 2-কে 12, 3-কে 13, 4-কে 14, 5-কে 15, 6-কে 16, 7-কে 17, 8-কে 18, 9-কে 19। আর যদি শূন্য থাকে, শূন্য কত হয়ে যাবে? 10। ঠিক আছে? শূন্যকে 10, 1-কে 11, 2-কে 12, 3-কে 13, 4-কে 14, 5-কে 15, 6-কে 16, 7-কে 17, 8-কে 18, 9-কে 19। ঠিক আছে? এটা দেখে নাও।